প্রিয় পরম শ্রী শ্রী ঠাকুরের চরণে জানাই কোটি কোটি প্রণাম এবং সবাইকে জানাই জয়গুরু। আজকের আলোচনার বিষয় হচ্ছে যে আমরা যে নাম জপ করে থাকি সেটা হয়ে সংখ্যায় গণনা করা হয় না কেন, আজকে সে সম্পর্কেই আলোচনা। বিনয়বাবু নামে এক ভক্ত ঠাকুরকে জিজ্ঞাসা করেছিলেন যে এখানে দীক্ষা নিলেই জপের কোনো নির্দিষ্ট সংখ্যা মেনে চলতে হয় কি? উত্তরে শেষে ঠাকুর বলেছিলেন যে না, তা নয়, তবে উষানিশায় মন্ত্র সাধন, চলাফেরায় জপ, যথাসময় ইষ্ট নির্দেশ, মূর্ত করাই তপ। তার মানে সকাল সন্ধ্যা 2 বেলা প্রার্থনা, চলাফেরায় নাম জপ, মানে সব পরিস্থিতি, খাওয়া ঘুমানো, সব অবস্থায় সব পরিস্থিতিতে তার নামটা জপ করা এবং সঠিক সময়ে তার নির্দেশগুলো, ইষ্ট নির্দেশ, তার নির্দেশগুলো ঠিকভাবে পালন করা। এই কয়েকটি বিধি, এই কয়েকটা নিয়ম, এই কোটি কথা স্মরণ রেখে অনুরাগের সঙ্গে বাস্তবে পালন করতে হয়। করাটাই জানিয়ে দেয় করলে কি হয়। যোগের আসল জিনিস হলো অচ্যুত নিষ্ঠা, তাই যোগের মর্ম ও তাৎপর্য, ওই টানটা ভিতরে আছেই। ইষ্টের জন্য ভাবা বলা করা যত বাড়ানো যায় ততই তার প্রতি অনুরাগ উত্তাল হয়ে ওঠে। তাই যোজন যাজন ইষ্টভৃতি সমান তালে করে যেতে হয়। ওতে দিন দিন টান বাড়ে, তার ভেতর দিয়ে বাড়ে একাগ্রতা। একাগ্রতা যত বাড়ে তত আমাদের ভিতরকার ভালো মন্দ সব কিছুর একটা সার্থক বিন্যাস হতে থাকে। এমনই করে অভিজ্ঞতা বাড়ে, জ্ঞান বাড়ে, দূরদৃষ্টি বাড়ে, অন্তর্দৃষ্টি বাড়ে, মানুষ যোগ্যতায় অঢেল হয়ে ওঠে। একনিষ্ঠ ভক্তি এইসব করে। গীতায় আছে এক ভক্তি বিশ্বতে, আবার আছে ও ব্যভিচারিণী ভক্তির কথা, অর্থাৎ তাকে জীবনে এক অদ্বিতীয় ও মুখ্য করে ধরা চাই। এই অব্যভিচারিণী ভক্তি না হলে একাগ্রতা হয় না। তাহলে ঠাকুর এখানে যে জিনিসটাকে গুরুত্ব দিয়েছেন সেটা হচ্ছে কি, আমাদেরকে করতে হবে। তাই ঠাকুর তার বাণীতে বলেছেন যে করাই পাওয়ার জননী, করো হও পাও। না করে যে পেতে চায় দুঃখ তার পিছে ধায়। না করে কোনো কিছুই পাওয়া সম্ভব নয়। একটা ছাত্র যদি সে ঠিক মতো পড়ালেখা না করে তাহলে সে ভবিষ্যতে কখনোই ভালো রেজাল্ট করতে পারবে না। তাহলে তাকে কী করতে হবে? তাকে অবশ্যই পড়াশোনা করতে হবে। তার মানে এর পিছনে কি আছে? অবশ্যই করাটা আছে। তাহলে কি হচ্ছে? আমাদেরকে করতে হবে। এই করার মধ্য দিয়েই সব কিছুই পাওয়া যায় এবং করার মধ্য দিয়েই মানুষের একটা অভিজ্ঞতা অর্জন হয়। আর এই অভিজ্ঞতা অর্জনের মধ্য দিয়েই মানুষের কিন্তু একটা জ্ঞান বাড়ে। তাহলে জ্ঞানের মধ্য থেকে অনেক কিছু বোঝা যায়। এর মধ্য থেকেই তখন ভালো মন্দ একটা অন্তর্দৃষ্টি, দূরদৃষ্টি, এগুলো আমাদের গেঁথে যায়। আমরা বুঝতে পারি যে কি থেকে কি হয়। তাই শ্রী শ্রী ঠাকুর যোজন যাজন ইষ্টভৃতি এই কয়েকটা নিয়মকে তিনি বেশ গুরুত্ব দিয়েছেন। আর এইগুলো যত ঠিকভাবে যত বেশি করা যায় ততই নিজের জন্য মঙ্গল, নিজের জন্য মঙ্গল এবং অপরের জন্য মঙ্গল। তার ঠাকুর তার বাণীতে বলেছেন যে অপরের মঙ্গল কামনাই নিজ মঙ্গলের প্রসূতি। আর যেহেতু দানের মধ্যে শ্রেষ্ঠ দান ধর্মদান, কাজেই এই যাজনের মধ্য দিয়েই মানুষকে ধর্মদান করার প্রক্রিয়াটি চলে। তাই ঠাকুর করাটাকেই গুরুত্ব দিয়েছেন এবং এই করার মধ্য দিয়ে যারা যতটুকু করতে পারে এবং নিষ্ঠা সহকারে যারা যতটুকু করতে পারে তারা ততটুকু সফলতা পায়। এবং এর ভিতর দিয়ে কি হয় এবং কি না হয় সেটা যারা করে তারা বুঝতে পারে
যারা করবে না তারা বুঝতে পারবে না, এর মর্ম তারা বুঝবে না। যে যতই খারাপ কথা বলুক না কেন, সেটাকে অজপায় নিয়ে আসা। ঠাকুর বলেছেন অজপা নামে কররে নেশা। তার মানে আমাদেরকে অজপা নাম করতে হবে, কোনো সংখ্যা নেই, করতে থাকবেন। যত করা যায় তত ভালো, যত করব তত ভালো। নামের নেশাটাকে বাড়িয়ে তুলতে হবে, করার মধ্য দিয়ে করতে করতে নাম জপের একটা অভ্যাস তৈরি করে তুলতে হবে। এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় গুরু।